हेलो एवरीवन, आई एम रनित, यू आर वाचिंग माई चैनल र उइथ रनित। तो आजकेर भिडियोटा होच्छे सन्यासीघाटा। आमी बोलेছিলাম आगे যখন সন্ন্যাসীঘাটার ভিডিও এনেছিলাম তখনই বলেছিলাম যে সন্ন্যাসীঘাটায় রাসমেলা বসছে, তার একটা ভিডিও আসবে। তো আজকের ভিডিওটায় আমি সন্ন্যাসীঘাটার যে রাসমেলা বসেছে, কতগুলো দোকান বসেছে, কি কি বসেছে, সেগুলোই আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো মেলা ঘোরার আগে অবশ্যই এখানে যে মায়ের মন্দির, শিবের মন্দির আছে, সেগুলোকে আগে অবশ্যই দর্শন করা উচিত। আর এই যে রাসমেলার দিক থেকে বসছে, তো এখানে একটু পুজো দিয়ে তারপর রাসমেলা ঘুরবো। এই হচ্ছে ভোলেনাথের মূর্তি, শিবলিঙ্গ। তো এইখান থেকে মেন মেলা শুরু। সামনেই দেখতে পাচ্ছি বেশ কিছু খাবারের দোকান বসেছে। খাবার মানে সুইটস, জিলাপি, বাদাম, আরও অন্যান্য অনেক কিছু বিক্রি হচ্ছে। দুপাশারি এখন দেখতে পাচ্ছি শুধু খাবারের দোকানে, এখনও পর্যন্ত কোনো আদার্স অন্যান্য কিছু দেখতে পাচ্ছি না। এখানে জিলিপি গরম গরম ভাজছে। তো মেলাটা বেশ মোটামুটি ভালোই বড় হয়, খুব একটা ছোট হয় না। তো এখানে দেখতে পাচ্ছি অনেকগুলোই খাবারের দোকান বসছে। এদিকে একটা খাবারের দোকান বসছে ফাস্ট ফুডের। তো এইখান থেকে সমস্ত কেনাকাটার মেন জিনিস শুরু হয়ে যাচ্ছে। এখানে অনেক রকম ফুল ঝুলছে, কিসের ফুল জানি না, অর্ধেক জিনিস আমি জানি না। বেশ একটা সুন্দর লাগছে ফুলগুলো দেখতে। তো এখানে দেখতে পাচ্ছি একটা দোকানে অনেক রকম চাবি, রিং থেকে শুরু করে সমস্ত কিছুই রয়েছে। তো দেখুন ভিডিওটা আপনারা। আর ভিডিওটায় যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম আরও নতুনত্ব ভিডিও আপনারা পেতে পারেন আমার চ্যানেল থেকে, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো এইখানে একটা আমরা সামনের দোকানটা টপকে এসে পাশে একটা দোকান দেখতে পেয়েছি। এখানে হচ্ছে কাচের জিনিসপত্র রয়েছে, কাচ এবং আরও অন্যান্য কিছু বোতল রয়েছে, গ্লাস রয়েছে, কাপ রয়েছে, অনেক কিছু রয়েছে এই দোকানে। তো এখানে দোকানে কাপ অনেক রকম ভ্যারাইটি, অনেক রকম ডিজাইনের কাপ রয়েছে। এই যে অনেক রকম ডিজাইন, বেশ একটা ভালোই লাগছিল মেলাটা। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এই যে মেলাটা হচ্ছে, এটা সন্ন্যাসীঘাটার ঠিক পাশে একটুখানি জায়গা আছে। দুদিকটায় সন্ন্যাসীঘাটা মন্দিরের দুপাশটা একটু ফাঁকা জায়গা রয়েছে। একদিকে ঠাকুর সাজিয়ে রাখা হয়েছে আর একদিকে মেলাটা বসে। তো এইখানে দেখতে পাচ্ছি অনেক রকম চাবি, রিং, আরও অনেক খেলনা, বাচ্চাদের অনেক কিছু হয়েছে, মানে বিক্রি হচ্ছে। তো এইটা হচ্ছে শিব মন্দিরটার পাশ থেকেই মেলাটা চালু হয়েছে। মেলাটা আমি যেদিন এসেছি আর হয়তো হার্ডলি 2 থেকে 3 দিন থাকবে। তো পরবর্তী ভিডিওতেও আমি একটা চেষ্টা করব যে মেলাটার একটা যে তিরোধান দিবস আমি যেটা বলেছিলাম, সেটা যদি আপনারা ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই ভিডিওতে গিয়ে দেখবেন। আর সামনেই দেখতে পাচ্ছি শিব মন্দির। তো যেটা বলছিলাম তিরোধান দিবসের এখানে রাসমেলা উঠে যায়, সেদিনকে আমি চেষ্টা করব এখানে এসে যে ভাঙা মেলা যেটা বলা হয় তিরোধান দিবস, সেদিনকে কিছু ফুটেজ তুলে ধরার। তো আমি তো বললাম, যেমনটা বললাম, পরবর্তী ভিডিওতে তিরোধান দিবসে যে ভিডিওটা সেটা তুলে ধরবো। আর এখানে দোকানে দেখতে পাচ্ছি এখানে 70 টাকায় সমস্ত জিনিসই 70 টাকায় পাওয়া যাচ্ছে, হরেক মাল 70 টাকা। এবং এখানে দেখতে পাচ্ছি ট্যাটু করছে। আমি তো বলবো এখানে ট্যাটু না করাই ভালো, কারণ এখানে যে নিডলগুলো ইউজ করে সেগুলো ভালো নয় বা ইঙ্কগুলো ভালো নয়। তবু এখানে একটা বসছে, একজন করছেও দেখলাম। এখানে লাইন দিয়ে কার্তিক ঠাকুর সাজানো রয়েছে, যেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে এখানে কাজকর্ম চলছে। এই যে সেটাই হচ্ছে ওয়াটার এটিএম। আর এই যে দেখিয়েছিলাম এই সমস্ত জায়গাগুলো কাজকর্ম চলছিল তিরপল দিয়ে। তো এখন কি হয়েছে, এখানে যে বিভিন্ন রকম সাজিয়ে ঠাকুরগুলোকে এখানে মানে সাজিয়ে রেখেছে সারিবদ্ধভাবে, বিভিন্ন রকম থিম করার চেষ্টা করেছে ঠাকুরের। তো সব মিলে বেশ একটা ভালোই লাগছে। তো
দেখতে দেখতে তিরোধান দিবসও এসে গেছে। অনেক দিন হলো মেলাটা চালু হয়েছে, কিন্তু আমার সময়ের অভাবে মেলায় আমি বাড়ি কাছে হলেও আমি আসতে পারিনি। এখানে একটা বকাসুর বধ দেখলাম। তো আজকে আমার সময় হয়েছে, ভিডিওটা বানালাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো তিরোধানের ভিডিও আসছে খুব শীঘ্রই। এই যে কার্তিক ঠাকুরগুলো এগুলো বাড়িতে যাদের দিয়ে গেছে অনেকে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, টেক কেয়ার, থ্যাংক ইউ।